হ্যাঁ, ডালটা আমি এই মিক্সারে দিলাম, অল্প লঙ্কা দিয়েছি, লঙ্কা দিয়ে বাটবো। ছোলার ডাল, এটা ছোলার ডালে এটা পিঠে হবে, ভাপা পিঠে। আট বাটা করে আমি বের করে দিলাম। এবার আর যেটুকু ডাল আছে এটাকে এবার আমি পেস্ট করব। পেস্ট করে নিয়ে এরকম করেই বের করে নেব, আধ বাটা করে। এবার এটাকেও আমি এতে সব বের করে দিলাম। বলবো এতে এবার একটু নুন দিলাম, একটু পরিমাণ মতো নুন দিলাম, দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নেব। ভালো করে এটাকে মাখাই, অল্প অল্প করে জল দিয়ে আমি এটাকে মাখাবো, একটা ড্রো তৈরি করব। খুব এটা নরম হবে না, খুব এটা শক্ত হবে না। জল দেবো, দিয়ে হালকা হালকা করে অল্প অল্প করে মাখাবো। আমার মাখা হয়ে গেছে। এবার এটাকে একটুখানি 5 মিনিট মতো রেস্টে রেখে দিই। তখন আমি হাতটা ধুয়ে আসি। এবারে আমি ছোট ছোট করে কুচি কুচি করে একটু ধনেপাতা কেটে দিই, ডালের মধ্যে দিয়ে মাখবো বলে। একটু ছোট ছোট করে একটু কুচি কুচি করে একটু কাটতে হবে। এই কুচি কুচি করে একটু ধনেপাতা কেটে নিলাম। ধনেপাতাটা কাটলাম, একটু হাতটা পরিষ্কার করে নিই। এতে এবার একটু নুন দিয়ে পরিমাণ মতো নুন দেব, একটু লঙ্কা গুঁড়ো দেবো, একটু লঙ্কা গুঁড়ো দিলাম, এতে টেস্টটা ভালো আসবে। একটু হলুদ গুঁড়ো দিলাম, কালারটা যাতে হয়। এরপরে এই ডাল বাটাটা দিলাম। দিয়ে এটা 2-3 মিনিটের মতন একটু হাত দিয়ে ভালো করে মাখতে হবে। এটা একটু ভালো করে 2 মিনিটের মতন একটু ভালো করে মেখে নিতে হবে। এইভাবে একটু করে করে মেখে নিতে হবে, যাতে সব কিছু ভালো করে মিশে যায়। এবার আমি হাতটাকে পরিষ্কার করে আসছি, তারপরে পিঠেটাতে ভরবো।
বসিয়ে দিলাম, জলটা আবার একটু ঢাকা দিয়ে এই আটাটাকে ভালো করে হাতের মধ্যে ব্যাস্ট করে নিই, তারপরে ছোট ছোট করে একটু লেচি বানিয়ে নেব। এইভাবে বানিয়ে দিই, এইভাবে একটুখানি হাতের মধ্যে করে নেব। এই করে নিয়ে এইভাবে একটু হাতের মধ্যে একটু গর্ত করে নেব, শেপ দেবো, দিয়ে পাটির মতন শেপ দিলাম। এবার এই ডালটাকে এতে ভরবো, ডালটাকে ভরলাম। এইভাবে একটুখানি চেপে দেবো, এইভাবে থালার একটা পাশে রাখলাম। এইভাবে আমি সব পিঠেগুলোকে বাটির মতন করে ডালটা ভরে এইভাবেই আমি সাজিয়ে থালাতে রাখবো। গরম জল করতে দিয়ে এসছি, ঢাকা দিয়েছি, গরম জল ততক্ষণ হোক। ততক্ষণ দেখুন, এবার আমি এটাকে খুলে এবারে পিঠেটা হয়ে গেছে, শক্ত হয়ে গেছে, পিঠেটা হয়ে গেছে। এবার আমি একটা একটা করে থালাতে নামিয়ে দেবো, একটা একটা করে। একটা একটা করে ছাড়িয়ে ছাড়িয়ে নামিয়ে ঠান্ডা করে নেবো। এবার পিঠেটা দেখুন হয়ে গেছে, এই যে শক্ত হয়ে গেছে, তাহলে পিঠেটা হয়ে গেছে। এটা একটু ঠান্ডা করতে দেবো, ঠান্ডা করতে করার পরে এটাকে আপনি এ করে খেতে পারেন, চায়ের সঙ্গে হোক, চাটনির সঙ্গে হোক, সসের সঙ্গে হোক, দিয়ে আপনি খেতে পারেন। এইভাবে খুললাম, খুলে একটু হাত দিয়ে দেখে নেবেন হয়েছে কিনা। ডালগুলো এখনও নরম আছে, এটা একটু হতে সময় লাগে, এটা ঠান্ডা হয়ে গেলে আবার ঠিক হয়ে যাবে। এখন একটু আছে, আরেকটু হবে, এটা আরেকটু হবে, এটা লাগে, একটু সময় লাগে, ডালটা আরেকটু হবে। আবার আমি এটাকে ঢাকা দিয়ে দিলাম।